বেশি বেশি তওবা ইস্তেগফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে আমাকে আপনাকে বিভিন্ন মুসিবত থেকে হেফাজত করবে, বড় বড় বিপদ থেকে হেফাজত করবে। একটা ঘটনা বললে আপনারা সকলেই বুঝতে পারবেন। আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্বে উনি একজন কাফেরদের লিডার ছিল। ও মুসলমান ইমানদার, আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি মক্কা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন, আউফ ইবনে মালিক শুনেছিলেন নবী মদিনার মধ্যে আসছে। এই জন্য আউফ ইবনে মালিক তো কাফেরদের একজন সর্দার ছিল। উনি তার সাথীদের সাথে, কর্মকর্তাদের সাথে কি করে পরামর্শ করে, হে আমার সাথীরা, শুনেছি মোহাম্মদ নাকি মক্কা থেকে হিজরত করে মদিনায় আসছে, এখন আমি চাচ্ছি তার সাথে সাক্ষাৎ করার জন্য। তার যে চেলাফেলা ছিল, আউফ ইবনে মালিকের চেলাফেলারা ডাক দেয়া বলে, হে আমাদের লিডার, আমাদের সর্দার, মোহাম্মদের সাথে আপনি সাক্ষাৎ করে কি করবেন? কারণ মোহাম্মদ তো বড় অপরাধী, মোহাম্মদ লোকটা কিন্তু ভালো না। আউফ ইবনে মালিক ডাক দিয়ে বলে, মোহাম্মদ কিভাবে ভালো না? তার কর্মকর্তারা ডাক দিয়ে বলে, মোহাম্মদ দুইটা কারণে ভালো না। এক নাম্বার হলো মোহাম্মদ তার বাপ দাদার ধর্ম ত্যাগকারী, নাউজুবিল্লাহ। দুই নাম্বার হলো মোহাম্মদ নিজের শহর ত্যাগকারী। সে যদি নিজে ভালোই হইতো তাহলে তো সে নিজের শহরের মধ্যে থাকতো। এক শহর ত্যাগ কইরা কিসের জন্য সে আরেক শহরের মধ্যে আসছে? আর আরেক কথা হলো, সে তো মুসলমান, আমাদের ধর্মের সাথে তার কোনো মিল নাই। তাহলে আপনি তার সাথে সাক্ষাৎ কইরা কি করবেন? আউফ ইবনে মালিক তাদের কথা শুই না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আর সাক্ষাৎ করে নাই। এবার আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘুমের ঘরে স্বপ্নের মধ্যে দেখতেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিককে স্বপ্নর যুগে আয়েশা বলতেছে, হে আউফ ইবনে মালিক, তুমি কিসের জন্য আমার কাছে আসো না? আর আউফ ইবনে মালিক স্বপ্ন দেখতেছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আউফ ইবনে মালিক গেছে। যাওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিককে নবীর কাছে বসাইছে। ও মুসলমান ইমানদার, হঠাৎ কইরা আউফ ইবনে মালিকের ঘুম ভাঙা যায়। বিবিকে ডাক দিয়ে বলতেছে, বিবি, আমি একটা কাজে এক জায়গায় যাইতেছি, আবার চলে আসব। লোকেরা আমাকে বিচারলে বলবা অন্য এক জায়গার মধ্যে গেছে। তখন এই কথা বলে বিবি থেকে বিদায় নিয়া আউফ ইবনে মালিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেল। রাত্রেবেলা দরজার মধ্যে যায় টোকা দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড় থেকে আওয়াজ করে, কে তুমি? বলে, আমি আওলাম আউফ ইবনে মালিক। নবী বলে, তুমি আসছনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আসছি। এই কথা বলার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা খুলল। ও মুসলমান ইমানদার, দরজা খোলার পর আশ্চর্য একটা ঘটনা ঘটে গেল। কি ঘটনা ঘটে গেল? আউফ ইবনে মালিক নবীর চেহারার দিকে তাকায় রইছে। আউফ ইবনে মালিক বলে, নবী যখন দরজাটা খুলল, আমি তাকায়া দেখলাম ঘরের ভিতরে লাইটের কোনো ব্যবস্থা নাই, আলোর কোনো ব্যবস্থা নাই, কিন্তু রাসূলের চেহারা থেকে এমন আলো আসতেছে যে আলোর কারণে সমস্ত ঘরগুলা আলোকিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক
নবীর চেহারার দিকে লাগাতার তাকায় রইছে। একটু পরে নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি কইরেন না, এই মুহূর্তে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক সঙ্গে সঙ্গে নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। এবার আউফ ইবনে মালিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি কাফেরদের লিডার, আমি কাফেরদের সরদার, এখন আমি তাদেরকে ত্যাগ স্বীকার কইরা আপনার হাতে হাত রেখা কালিমা পয়রা মুসলমান হয়ে গেছি। এই খবর যদি তারা জানে আমার উপর বিভিন্নভাবে আক্রমণ করবে। আপনি আমাকে এমন একটা মন্ত্র শিখায়া দেন, এমন একটা আমল শিখায়া দেন, যে আমলটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিভিন্ন মুসিবত থেকে, কাফেরদের ষড়যন্ত্র থেকে হেফাজত করবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আউফ ইবনে মালিককে একটা আমল শিখায়া দেয়। আমলটা হলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহর পয়গম্বর আউফ ইবনে মালিক ডাক দেয়া বলে, ও আউফ ইবনে মালিক, তুমি বেশি বেশি ইস্তেগফার করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় বড় মুসিবত থেকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার, আউফ ইবনে মালিক আমল করতে করতে বাড়িতে যায়। বাড়িতে যাওয়ার পরে বিবিকে ডাক দেওয়া বলে, বিবি, আমি তো রসুলের হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। বিবি বলে, আমি কেন বৈশা থাকবো, আমাকেও তুমি কালিমা পড়া মুসলমান বানায় দাও। আউফ ইবনে মালিকের স্ত্রীকেও আউফ ইবনে মালিক মুসলমান বানায়া দেয়। এবার বিবিকেও আউফ ইবনে মালিক ডাক দেয়া বলে, ও আমার বিবি, রাসূল আমাকে আমল শিখায় দিছে, ইস্তেগফারের আমল বেশি বেশি পড়া। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, বেশি বেশি পড়তে থাকো। কাফেররা যে ষড়যন্ত্র করবে, এই ষড়যন্ত্র থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই আমলের কারণে হেফাজত করবে। বিবিও পরে এক পর্যায়ে এই খবর কাফের বেঈমানরা শুনতে পায় যে আউফ ইবনে মালিক এবং তার স্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার আউফ ইবনে মালিকের কাছে আসছে, আয়েশা বলতেছে, কি ব্যাপার, আপনি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন? আউফ ইবনে মালিক ডাক দেয়া বলে, হ্যাঁ, আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। তখন কাফেররা ডাক দেয়া বলতেছে, আপনি তো বড় ভুল করেছেন। আউফ ইবনে মালিক ডাক দেয়া বলেছে, হ্যাঁ, আমি বড়ই ভুল করেছি। তখন কাফেররা ডাক দেয়া বলতেছে, আপনি কি ভুলটা করছেন আপনি স্বীকার করেন। আউফ ইবনে মালিক ডাক দেয়া বলি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজকে 6 বছর হয়ে গেল মদিনার মধ্যে আসছে, তোমাদের কথা শুই না নবীর সাথে 6 বছর সাক্ষাৎ না কইরা, এটাই ছিল আমার জীবনের সবথেকে বড় ভুল। আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 বছর মদিনার মধ্যে ছিলেন। এর মধ্যে 6 বছর অতিবাহিত হওয়ার পরে আউফ ইবনে মালিক নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে, নবীর সাথে সাক্ষাৎ করছে। তখন কাফেররা চলে গেল। আর আউফ ইবনে মালিকের একটা সন্তান ছিল সালেম, যার নাম ছিল সালেম। ওই সালেমের কাছে ডাক দেয়া বলতেছে, তোমার পিতা এবং তোমার মাথা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, এখন আসো তোমাকে নিয়া তোমার পিতাকে আমরা কি দেই, শাস্তি দেই, শিক্ষা দেই। আউফ ইবনে মালিকের সন্তান সালেম ডাক দেয়া বলি, কি বলো?
আমাকে নিয়া আমার বাবাকে তোমরা কি করবা, বিচার করবা, তোমরা কি করবা, তোমরা তাকে শাস্তি দিবা। আমি তো এই কথা মানলাম না, আমি এই কথা মানতে পারি না। যাও, আমিও এই মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মাও মুসলমান হয়ে গেল, বাবা মুসলমান হয়ে গেল, সন্তান সালেম মুসলমান হয়ে গেল। তখন পিতা ডাক দিয়ে বলে, সন্তান আমার সালেম, তুমি বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়বা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তুমি বেশি বেশি পড়বা। রাসূল আমাকে এই আমলটা শিখায়া দিয়ে গেছে। তুমি যদি এই আমলটা বেশি বেশি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বড় বড় বিপদ থেকে হেফাজত করবে। এবার পিতা ওই আমল করে, সন্তান ওই আমল করে, মা ওই আমল করে। এক পর্যায়ে আউফ ইবনে মালিকের সন্তান সালেম বাজারের মধ্যে গেছে। বাজারের মধ্যে যাওয়ার পরে তখন কি করলো কাফেররা, আউফ ইবনে মালিকের সন্তান সালেমকে বন্দি করলো। বন্দি করে এক গুহার ভিতরে নিয়ে গেল। যাওয়ার পরে ওই গুহার মধ্যে সালেমকে আটকায়া রাখলো। এই খবর আউফ ইবনে মালিক শুইনা পালাইলো। শুইনা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলে, ওগো আল্লাহ, আপনার হাবিব আপনার বন্ধু তো আমল শিখাইছে, ইস্তেগফারের আমল। আপনার হাবিব তো বলছে ইস্তেগফারের আমল বেশি বেশি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদ থেকে হেফাজত করবে। ওগো আল্লাহ, আমার সন্তান সালেমকে তো কাফেররা বন্দি কইরা নিয়ে গেছে। ওগো আল্লাহ, তার জিম্মাদারি আপনার হাতে ছেড়ে দিলাম। আপনি আমার সন্তান সালেমকে আপনার কুদরতি হাতে হেফাজত কইরেন। সুবহানাল্লাহ। তখন আউফ ইবনে মালিকের সন্তান সালেম আসে না। তখন আউফ ইবনে মালিক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। যায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ইস্তেগফারের আমল শিখায় দিয়েছেন, আর বলছেন ইস্তেগফারের আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাফেরদের ষড়যন্ত্র থেকে হেফাজত করবে, বড় বড় বিপদ থেকে হেফাজত করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে তো কাফেররা নিয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখন কি করব? আল্লাহর পয়গম্বর আউফ ইবনে মালিককে ডাক দেয়া বলে, ও আউফ ইবনে মালিক, তুমি ইস্তেগফারের আমলটা বাড়ায়া দাও। আউফ ইবনে মালিক ইস্তেগফার আরো বেশি বেশি করে পাঠ করে, তারপরে সন্তান আসে না। তারপরে আবার নবীর দরবারে গেল। যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তান তো আসে না। নবী ডাক দেয়া বলে, ও আউফ ইবনে মালিক, তুমি কি করো? রোজা রাখো। রোজা রাখলো, দ্বিতীয় দিন আবার রোজা রাখলো, তারপরেও আসে না। তৃতীয় দিনের মাথায় আউফ ইবনে মালিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। যাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত বাড়াইছে। আল্লাহর কাছে হাত বাড়ায় বলতেছে, ওগো আল্লাহ, আমি আপনার বান্দা আউফ ইবনে মালিককে বলছি ইস্তেগফারের আমল করলে আপনি তাদেরকে বড় বড় মুসিবত থেকে হেফাজত করবে। আপনার বান্দা আউফ ইবনে মালিক তো ইস্তেগফারের বেশি বেশি আমল করে, কিন্তু তার সন্তান কাফেররা নিয়ে গেছে। ওগো আল্লাহ, তার সন্তানকে আপনি ফিরা দেন। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে দিয়া সংবাদ পাঠায়া দেয়, ও জিবরাইল, যাও আমার বন্ধুকে জানা দাও, আমি আল্লাহ তাআলা আমার বন্ধুর দোয়াকে কবুল করছি, আর আউফ ইবনে মালিকের সন্তান আজকে রাতের ভিতরেই বাড়িতে চলে আসবে। সুবহানাল্লাহ। আউফ ইবনে মালিক এই খবর শুনে বাড়িতে চলে গেল। বাড়িতে যা নামাজ পড়ে আস্তাগফিরুল্লাহর আমল বেশি বেশি করেন। হঠাৎ করে যখন নাকি গভীর রাত্র হয়ে গেল, তখন আউফ ইবনে মালিকের সন্তান সালেমের গলার আওয়াজ শোনা যায়। আর সালেমের গলার আওয়াজের কণ্ঠ দ্বারা বোঝা যাইতেছে সালেম যেন কি যেন তাড়াইতেছে। তখন আউফ ইবনে মালিক ঘরের দরজা খুইলা দেখে তার সন্তান আসতেছে। আর সন্তানের সাথে সন্তান শুধু একা আসতেছে না, সন্তানের সাথে দেখা যায় বিশাল বড়
উটের বাহিনী দেখা যাইতেছে। সুবহানাল্লাহ। যখন একটু কাছে আইসা পিতাকে ডাক দিল, তখন আউফ ইবনে মালিক সন্তানকে ডাক দিয়া বলতেছে, সন্তান আমার সালেম, শুনছি আল্লাহর পয়গম্বর বলছে তুমি আজকে রাতের মধ্যে আসবা, কিন্তু এইগুলা কোথায় থেকে তুমি নিয়ে আসছো? উটের বিশাল বাহিনীগুলা তুমি কোথায় থেকে নিয়ে আসছো? তখন সালেম ডাক দেয়া বলে, ও আমার আব্বা জান, শুনেন কিভাবে আমি এই উটগুলা আনলাম। কাফেররা যখন নাকি আমাকে বাজার থেকে তাদের আশ্রয়ের মধ্যে নিয়ে গেল, গুহার মধ্যে নিয়ে গেল, ওইখানে নিয়ে যখন লাগে আমাকে বন্দি করলো, আমি তাদের কাছে ওজুর জন্য পানি খুঁজতাম, তারা আমাকে ওজুর জন্য পানি দিত না। তখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতাম, ওগো আল্লাহ, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে নি আমাকে আজকে এত কষ্ট সহ্য করতেছি। ওগো আল্লাহ, ওজুর জন্য পানি খুঁজি, ওযু করে নামাজ পড়বো, আপনার ইবাদত করব। কাফের বেঈমানরা তো ওজুর পানিও দেয় না। আমার আব্বা জান শুনেন, এরকম ভাবে আমি আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, আর বেশি বেশি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো আমল ইস্তেগফার পড়তেছিলাম। হঠাৎ করে দিনে এরকম ভাবে চমক দিতে শুরু করলো, এরকম ভাবে বর্জ্যপাত দিতে শুরু করলো। কাফের বেঈমানরা এই বর্জ্যপাত গুলা দেখা সঙ্গে সঙ্গে পলায়া চইলা যায়, আর আমি ওইখান থেকে চলে আসি। আসার পরে যখন নাকি জঙ্গল দিয়ে আসতেছিলাম, আইসা দেখি বিশাল বড় এক উটের বাহিনী। মনে করেছিলাম এই উট হতো বা বৃষ্টির কারণে, ঝড়ের কারণে, তুফানের কারণে কারো পাল থেকে ছুটে চলে আসছে, কিন্তু না না, গাইবীভাবে কিরকম একটা আওয়াজ আসলো, ডাক দিয়া বলতেছে, সালেম, এটা কারো পালিত উট না, এটা তোমাকে আল্লাহর পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। ও আমার আব্বা জান, এই সংবাদ যখন নাকি আমি শুনলাম, আমি সাথে কইরা 100 উট নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, সালেম এই কথা বলার পরে আউফ ইবনে মালিক এই কথা বিশ্বাস করে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই সংবাদ দেওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে বলে, ওগো আল্লাহ, এটা আসল ঘটনা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনা জানানোর জন্য জিবরাইলকে দিয়া সঙ্গে সঙ্গে আমি যে সূরাতুত তালাকের 2 নম্বর আয়াতের অংশ পড়েছিলাম, এই আয়াতের অংশটুকু নাজিল করে পাঠায় দেয়। আল্লাহ তাআলা বলে, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। ও মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, যারা তওবাকারী এবং যারা বেশি বেশি ইস্তেগফারের আমল করে, যারা আল্লাহর উপর ভরসা রাখে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় বড় বিপদ আপদ থেকে হেফাজত করে। শুধু তাই নয়, হেফাজত করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বিভিন্নভাবে পুরস্কৃত করে, আর তাদের জন্য এমনভাবে রিজিকের ব্যবস্থা করে দেয় যেটা সে জীবনে কল্পনাও করে নাই। সুতরাং আউফ ইবনে মালিকের সন্তান সালেমকে যে 100 উট দিছে, সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকেই দেওয়া হয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আউফ ইবনে মালিকের সন্তান সালেম ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখান থেকে 50টা উট আপনি নিয়ে নেন, আর 50টা উট পিতাজান আপনি নিয়ে দেন, কারণ প্রথম অবস্থায় তো আপনি উটটা নিতে চাইছেন না, আর নবী এটার মাসলা আনছে, নবী এটার বৈধতার হুকুম আনছে, এই জন্য নবীকে 50টা হাদিয়া দিয়া দিলাম। সুবহানাল্লাহ। কি কারণে? ও মুসলমান ইমানদার, ইস্তেগফারের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আউফ ইবনে মালিকের সন্তান সালেমকে কি করছে? হেফাজত করছে, সাথে সাথে এরকম ভাবে রিজিকের ব্যবস্থা করে দিছে। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফারের আমল বেশি বেশি করা, আল্লাহও বলছে ইস্তেগফারের আমল করার কথা।
ও মুসলমান ইমানদার, আর একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। হযরতে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই একজন মাযহাবের ইমাম। উনি 40 লক্ষ হাদিস মুখস্থ জানেন, সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলে, একদিন আমি মক্কার মধ্যে হারাম শরীফের মধ্যে শুয়া রইছি। শুয়া থাকা অবস্থায় আমি স্বপ্নে দেখতেছি, ঘুমন্ত অবস্থায় স্বপ্নে দেখতেছি কিয়ামত কায়েম হয়ে গেছে, হাসরের মাঠ কায়েম হয়ে গেছে। হাসরের মাঠ কায়েম হওয়ার পরে কারো আমলনামা ডান হাতে আসতেছে, কারো আমলনামা বাম হাতের মধ্যে আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আমলটা ডান হাতের মধ্যে দিছে, আর আমার আমলনামাটা ডান হাতের মধ্যে পায়া আমি আহমদ ইবনে হাম্বল বড় খুশি। এখন জান্নাতের টিকিট তো পেয়ে গেলাম, জান্নাতের মধ্যে প্রবেশ করব কিভাবে? এই জন্য আস্তে আস্তে সামনে অগ্রসর হইতেছি। হঠাৎ করে একজন লোকের সাথে সাক্ষাৎ, ডাক দিয়া বলতেছি, ভাই জান্নাত কোন দিকে? বলে এই যে সামনে যাও, সামনে যায় দেখবা একটা লোক বৈশা আছে, তার কাছে জিজ্ঞাসা করবা। তার কাছে জিজ্ঞাসা করলে সে বইলা দিবে জান্নাতের রাস্তা কোনটা। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই তখন একটু সামনে অগ্রসর হইয়া ওই লোকটার কাছে যাওয়ার পরে ওই লোকটাকে যা বলতেছে, ভাই আমি তো জান্নাতের টিকিট পাইছি, তাহলে জান্নাতের রাস্তাটা কোন দিকে? আহমদ ইবনে হাম্বল বলে, ওই লোকটা আমাকে কি করবে? জান্নাতের রাস্তাটা দেখাইবে। ঠিক ওই মুহূর্তে আমার ঘুমটা ভেঙে যায়। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহি আলাই ঘুম স্বপ্নে ভাঙ্গার পরে, ঘুম ভাঙ্গার পরে, স্বপ্ন ভাঙ্গার পরে আহমদ ইবনে হাম্বল বলে, ওই যে লোকটা যার কাছে আমি জান্নাতের রাস্তাটা জিজ্ঞাসা করেছিলাম, তার চেহারাটা আমার মনে আছে। দুনিয়ার মধ্যে তার সাথে আমার একবার মক্কার মধ্যে সাক্ষাৎ হয়েছিল, সে আমাকে সালাম দিয়েছিল, তার পরিচয়টাও দিয়েছিল। পরিচয় অনুযায়ী আমি তার বাড়ির মধ্যে গেলাম। বাড়িতে খোঁজ করতে করতে যায় এক জায়গার মধ্যে যা তার তালাশ করে দেখি ওই লোকটা তুন্দুরের মেকার, তুন্দুর লুটি আছে, তুন্দুর লুটি বানায়। আমি তাকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি এমন আমল করো যে আমল করার কারণে কিয়ামতের ময়দানে আমি ঘুমন্ত অবস্থায় স্বপ্ন দেখছি, তোমার কাছে আমার জান্নাতের রাস্তা জিজ্ঞাসা করতে হয়? ও ভাই তুমি এমন কি আমল করো? তখন ওই রুটি তুন্দুলের মেকার ডাক দেয়া বলে, ভাই আমি তো তেমন কোনো আমল করি না, শুধু একটা আমল করি। ওই আমলটা হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করি। আমি রুটি বানাই, ইস্তেগফার পাঠ করি, আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে আমি বেশি বেশি ইস্তেগফার পাঠ করি। তখন আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি ডাক দেয়া বলে, ভাই তুমি ইস্তেগফার করে কি পাইলা? তখন ওই তুন্দুর রুটির মেকার ডাক দেয়া বলে, ভাই দুনিয়ার মধ্যে যা যা আমার আশা ছিল আল্লাহ তাআলা এই ইস্তেগফারের কারণে আমার সমস্ত মনের আশা পূরণ করছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমার কোনো অভাব রাখে নাই, আল্লাহ আমাকে খুব ভালো রাখছে ইস্তেগফার পড়ার কারণে। তখন ওই তুন্দুলের মেকার ডাক দিয়া বলতেছে, ইস্তেগফার পড়ার কারণে আল্লাহ তাআলা আমার মনের সব দোয়া কবুল করছে, কিন্তু একটা দোয়া এই পর্যন্ত কবুল করে না। আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, কোন সে দোয়া? তুন্দুলের মেকার ডাক দিয়া বলে, ওই দোয়াটা হলো আমার মনে বড় একটা আশা, বড় একজন আলেম, বড় একজন হাদিস বিশারদ, যার নাম আমি শুনি আহমদ ইবনে হাম্বল, তার সাথে আমার দীর্ঘ মনের একটা আশা, তার সাথে সাক্ষাৎ করব, কিন্তু এই পর্যন্ত তার সাথে আমার সাক্ষাৎ হয় নাই। তখন আহমদ ইবনে হাম্বল ডাক দিয়ে বলে, ভাই আল্লাহ তাআলা তোমার এই দোয়াটাও কবুল করছে। সুবহানাল্লাহ। তুমি যে আহমদ ইবনে হাম্বলের সাথে সাক্ষাৎ করতে যাও, আমি এই আহমদ ইবনে হাম্বল। সুবহানাল্লাহ। তুন্দুলের মেকার ডাক দেয়া বলে, তাহলে ইস্তেগফার পড়ার কারণে দুনিয়ার মধ্যে আমি যত দোয়া করছি, যত আশা ছিল, আল্লাহ তাআলা সমস্ত আশাকে পূরণ করে নিছে। সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার,
এই জন্য ইস্তেগফারের আমল বেশি বেশি করা। ইস্তেগফার পড়লে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করবে, পাশাপাশি রিজিকের ব্যবস্থা এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিবে যা আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না। যেটা আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান সালেম থেকে আমরা বুঝতে পারি, এবং আহমদ ইবনে হাম্বলের সাথে যে ঘটনাটা করেছিল তুন্দুল মেকারের, ওইখান থেকেও আমরা বুঝতে পারি যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার বেশি বেশি পড়লে আল্লাহ তাআলা দোয়াও কবুল করে নেয় এবং বিভিন্ন মুসিবত থেকে আল্লাহ তাআলা হেফাজত করে। এই জন্য বেশি বেশি ইস্তেগফারের আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফারের আমল করার মতো তৌফিক দান করে। নবী বলে কেউ যদি দৈনিক 100 বার ইস্তেগফার পড়তে পারে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন তার যত সগীরা গুনাহ হয় সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য ইস্তেগফারের আমলটা কিন্তু বড় কঠিন কোনো আমল না, সহজ একটা আমল। হাঁটতেছি, চলাফেরা করতেছি, বাজারের মধ্যে যাইতেছি, কাজকর্ম করতেছি, কৃষিকাজ করতেছি, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইক। ও মুসলমান ইমানদার, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এরকমভাবে আমরা সর্ব অবস্থায় পড়তে পারবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি ইস্তেগফারের আমল করার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।